ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, প্রথম খণ্ড। গুরু ও ব্রহ্ম। বৈকালে শ্রী শ্রী বাবামণি ভ্রমণ ব্যাপদেশে কতিপয় ভক্তের সহিত আলোচনা প্রসঙ্গে বলিলেন, দাতার মধ্যে জ্ঞান দাতা শ্রেষ্ঠ, তাই গুরু পূজ্য। কিন্তু যিনি অনন্ত জ্ঞানের খনি, সেই ব্রহ্মই তোমার উপাস্য। গুরুতে এবং ব্রহ্মেতে স্বাভাবিকভাবে যদি কখনো অভেদ বুদ্ধি আসে, আসুক, ক্ষতি দেখি না। কিন্তু যাকে মানুষ বলে স্পষ্ট বোধ হচ্ছে, যার জীবনের সসীমত্ব প্রত্যক্ষ বুঝতে পারছ, তাকে ব্রহ্ম বলে ধারণা করবার মিথ্যা চেষ্টা করো না। তাতে কারও মুক্তি হয় না। মুক্তির ন জায়তে দেবী মানুষে গুরু ভাবনাথ। উপদেষ্টা, হিতকারী ও পথপ্রদর্শক বলে ভাবাই যথেষ্ট। তোমরা দীক্ষা নেবার আগেও আমি ব্রহ্ম ছিলাম। তোমরা আমায় পরিত্যাগ করে চলে গেলেও আমি ব্রহ্ম থাকব। কিন্তু সে তো আমার উপলব্ধির কথা। দীক্ষাদান ব্রহ্ম হওয়ার কোনো যুক্তি নয়। তোমরা এখানে দীক্ষা পেয়েছ, তাই বলে কি একেবারে ব্রহ্ম হয়ে গেলাম? যিনি ছাড়া জগতে আর কেউ নেই, তিনিই ব্রহ্ম। যখন যাকে অদ্বিতীয় বলে জানবে, তখন তাকেই ব্রহ্ম বলো। কিন্তু যার দ্বিতীয় আছে, তাকে কখনো ব্রহ্ম বলো না। যতক্ষণ দ্বিতীয় আছে, ততক্ষণ ব্রহ্ম বলো না। বললে ঠকবে। তোমার গুরুকে না, যার কাছে তুমি স্বভাবত লঘু, যার সৎসঙ্গ তোমার আত্মাভিমান দূর করে, যার পাদস্পর্শ তোমার পক্ষে সহজ জ্ঞানদায়ী। গুরু মিলে কজনার, গুরু চেনে কয়জনে। উপলব্ধি করবার ক্ষমতার সঙ্গে দেখা সাক্ষাতের নাম নেই, শুধু গুরু গুরু বলে কোলাহল। গুরুই ব্রহ্ম বলে শুধু চেঁচালে কি হবে? আগে নিজেকে সত্যনিষ্ঠ হতে হবে, মনে মুখে এক হতে হবে। সমগ্র ব্রহ্মাণ্ড না যতক্ষণ গুরুময় হচ্ছে, ততক্ষণ আবার মানুষ গুরু কিসের ব্রহ্ম? সুখে দুঃখে, সম্পদে বিপদে, ত্রাসে ত্রাণে, সংকটে উদ্ধারে, সর্বত্র সর্বাবস্থায়, যতক্ষণ না হৃদয়ের মধ্যে গুরু কৃপার স্নিগ্ধ জ্যোতির্ময় স্পর্শ অনুভূত হচ্ছে, ততক্ষণ আবার কিসের ব্রহ্ম? মানুষকে মানুষ বলেই যতক্ষণ মনে হচ্ছে, ততক্ষণ প্রাণ গেলেও স্বীকার করো না গুরুই ব্রহ্ম। একজন প্রশ্ন করিলেন, গুরুর মধ্যেও কি ব্রহ্ম সত্তা নেই? শ্রী শ্রী বাবামণি বলিলেন, আছে। কিন্তু তোমার মধ্যেও কি ব্রহ্ম সত্তা নেই? গুরুর মধ্যে ব্রহ্মের অস্তিত্ব রয়েছে বলে তিনি ব্রহ্ম, কিন্তু তোমার মধ্যেও তো ব্রহ্মের অস্তিত্ব রয়েছে। তুমিও কি ব্রহ্ম নও? ব্রহ্ম সবাই, গুরুও ব্রহ্ম, শিষ্যও ব্রহ্ম। তবে
যথার্থ গুরুর ভিতরে ব্রহ্মের প্রকাশটা খুব নির্মল, খুব উজ্জ্বল, কারণ আধারটা তার স্বচ্ছ ও তপঃশুদ্ধ। তুমিও সাধন করো, তোমার আধার স্বচ্ছ হবে, দেহ মন ব্রহ্মজ্যোতি বিকিরণের যোগ্য হবে।